বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জাতীয় নির্বাচন। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে কি হবে না, এই সন্দেহের দোলাচল যখন দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে, তখন যদি এই নির্বাচন হয় সেটা নিয়ে পৃথিবীর দুই পরাশক্তি, এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এবং আরেকটা ভারত, এই দুই অংশের যে সার্বক্ষণিক ব্রেনস্টর্মিং, মাথা যে গরম, বাংলাদেশের নির্বাচন পরবর্তী কে ক্ষমতায় আসছে, এই ভূ রাজনৈতিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই সোনার খণ্ডকে নিজেদের আয়ত্তে রাখার যে একটি মৌন প্রতিযোগিতা, সেখানে একটা নতুন বিস্ফোরণমুখ খবর এসছে। বাংলাদেশের রাজনীতিতে কতটা আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র, যত কিছুই বলুক, মার্কিন নতুন অ্যাম্বাসেডর, বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত, তিনি যতই বলেন যেই নির্বাচিত হোক আমরা সব দলের সঙ্গে যোগাযোগ রাখতে চাই, আমরা সব দলের সঙ্গে কথা বলতে চাই, আমরা যে নির্বাচিত হবে জনগণ যাকে নির্বাচিত করে তার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু তার বাইরেও যে তারা অনেক টেবিল ওয়ার্ক করছেন সেইটাই বোধহয় ওয়াশিংটন পোস্ট এবার ফাঁস করে দিয়েছে। তাদের একজন কূটনীতিকের অডিও কনভারসেশন, অডিও কথাবার্তা, কথোপকথন ফাঁস হয়েছে, সেটা ধরে ওয়াশিংটন পোস্ট খবর করেছে এবং বিস্ফোরক খবর। এবং বাংলাদেশে জামাতে ইসলামী আগামীতে ক্ষমতায় চলে আসতে পারে, এটা খুব মার্কিন কূটনীতিকদের বরাত দিয়ে অনেকটা আওয়াজ ছড়িয়ে পড়েছে। যখন এই ঢাকা 17 তারেক রহমানের সাথে যিনি প্রতিযোগিতা করছেন, বিএনপির চেয়ারম্যান, সেই জামাতের প্রার্থী যখন সাংঘাতিক কনফিডেন্টলি বলেন ঢাকায় একটা সিটও দিব না, ঢাকায় কোনো চান্স পাবে না, সব সাইজ হয়ে যাবে, সেই ভিডিও ক্লিপ যখন ভাইরাল হয়, তখন সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে তারেক রহমান, তিনি যখন তার সমস্ত রাজনৈতিক তীর ছুটতে থাকেন জামাত ইসলামের দিকে, তিনি যখন নিজেও সংশয় প্রকাশ করেন যে নির্বাচন বানচালের জন্য, নির্বাচন না হওয়ার জন্য কেউ কাজ করছে, এর পেছনে নিশ্চয়ই কিছু সত্যতা রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকের বরাত দিয়ে বিশাল রিপোর্ট ছেপেছে ওয়াশিংটন পোস্ট। এত বড় রিপোর্টে যাব না, তবে চুম্বক অংশ থেকে আপনাদেরকে যদি জানাতে চাই, তাহলে সেখানে ভূমিকা দেওয়া হয়েছে বাংলাদেশে একদা নিষিদ্ধ বৃহত্তম ইসলামপন্থী দল জামাত ইসলামীকে বন্ধু হিসাবে পেতে চায় যুক্তরাষ্ট্র। এই জামাতকে তারাও কিন্তু নিষিদ্ধের কাতারে রেখেছিল বলেই বহুবার খবর প্রকাশিত হয়েছে। 2024 সালের অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে দলটির ভূমিকা ও পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে দলটির ছাত্র সংগঠন বিজয়ে যুক্তরাষ্ট্র আশান্বিত হয়েছে। তাদের কাছে মধ্যপন্থী ইসলামী দল তকমা পাওয়া জামাতকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায় দেশটি। খেয়াল করে দেখবেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যবর্তী ইসলামী দল তকমা পাওয়া জামাতকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায় দেশটি। ক্ষমতায় গিয়ে জামাত যদি তাদের কথা না শোনে, তাহলে শুল্ক আরোপ সহ কঠোর পদক্ষেপ নেবে। তারা 100% পর্যন্ত শুল্ক দিয়ে দিতে পারে, এরকম কথা আছে। কথা না শুনে বলতে, যদি তারা জামাত শরিয়া আইন প্রয়োগ করে বা শরিয়া আইন বাস্তবায়ন করে, তাহলেও সেই ক্ষেত্রে শুধু 100% রপ্তানিতে শুল্ক না, সেই সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে যুক্তরাষ্ট্র হাত দিয়ে, মানে যুক্তরাষ্ট্র মনে করছে তার হাতে অস্ত্র আছে, জামাত ক্ষমতায় গেলেও খুব বেশি রকম বাড়াবাড়ি করতে পারবে না, তারা মধ্যবর্তী আচরণই রাখতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাতে ইসলামী ইতিহাসের সেরা ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে। মূল ঘটনা যেটি ঘটেছে, সেই মূল ঘটনাটিও বর্ণনা করা হয়েছে। আমরা সেই জায়গায় যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ জামাত ইসলামীর ওপর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে 2024 সালে ছাত্র আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে। কঠোর হাতে দেশ পরিচালনাকারী এই নেত্রীর শাসনামলে শেখ হাসিনাকে ওয়াশিংটন পোস্ট চিহ্নিত করেছে যে কঠোর হাতে দেশ পরিচালনাকারী হিসেবে তিনি পরিচিত। দলটি রাজনৈতিকভাবে সবচেয়ে কোণঠাসা ছিল। মানে জামাত ঐতিহ্যগতভাবে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা ও নারীদের কর্মঘণ্টা কমিয়ে সন্তান পালনের দায়িত্বের পক্ষে অবস্থান নেওয়া দলটি সাম্প্রতিক সময়ে নিজেদের ভাবমূর্তি কিছুটা বদলানোর চেষ্টা করছে, অনেকটা লিবারেল করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে। দলটি বলেছে এখন তাদের মূল লক্ষ্য দুর্নীতি দূর করা, যেটা বিএনপির বিরুদ্ধে তাদের মূল অস্ত্র বলা চলে। বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিকরা ইসলামপন্থী এই পুনরুত্থানশীল দলের সঙ্গে কাজ করতে আগ্রহী, এমন ইঙ্গিত মিলেছে। এবার আসেন মূল কাহিনীতে। গত 1 ডিসেম্বর ঢাকায়
নারী সাংবাদিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ইসলাম ঘেঁষা হয়ে উঠেছে এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের ফলাফল অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। অডিও রেকর্ডে এসব মন্তব্য শোনা যায়। মার্কিন কূটনীতিক বলছেন, সেই কূটনীতিকের নামটা নিরাপত্তার খাতিরে ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেনি। এই কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠন শিবিরের নেতাদের অনুষ্ঠানে আনতে পারবেন কিনা তা বৈঠকে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান তিনি। মানে ইসলামী ছাত্র শিবিরের লোকদের আনার জন্য নারী সাংবাদিকদেরকে মধ্যস্থতা করতে বলছে মার্কিন ওই কূটনীতিক বলেন, আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারবেন? তারা কি অনুষ্ঠানে আসবেন? দেখেন, সাংবাদিকদের ইউজ করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি। নিরাপত্তাজনিত কারণে আমি যেটা বলছিলাম যে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেননি। জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন চাপিয়ে দেবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে আমি শুরুতে আপনাদের যে ধারণা দিয়েছিলাম, মার্কিন ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। তার ভাষ্য, আমি একেবারেই বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। তিনি বলেন, দলটির নেতারা উদ্বেগজনক কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র পরদিনই শতভাগ শুল্ক আরোপ করতে পারে। মানে সে তার অস্ত্রের কথা জানে, যে অস্ত্র দিয়ে বাংলাদেশকে যে শাসন করবে তাকে কিভাবে কাবু করা যেতে পারে। এ বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টকে দেয়া এক বিবৃতিতে ঢাকায় এবার মার্কিন যুক্তরাষ্ট্র কথাটা ঘোরানোর চেষ্টা করছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা শাহিদ তিনি বলেন, এটা একটু যাচ্ছে যে ডিসেম্বরের এই আলোচনা ছিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি নিয়মিত অফ দ্য রেকর্ড বৈঠক। অফ দ্য রেকর্ড বৈঠক রেকর্ডেড হয়ে গেছে। তিনি জানান, সেখানে একাধিক রাজনৈতিক দলের প্রসঙ্গ উঠে আসে এবং যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। বাংলাদেশ জনগণ যে সরকার নির্বাচন করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে। এটা এড়িয়ে যাওয়ার সহজ কৌশল এবং একটা কূটনৈতিক পরিসরে কখনোই আনুষ্ঠানিকভাবে এটা তারা স্বীকার করতে পারে না, কিন্তু বিষয় তো ঘটে গেছে। আর জামাতে ইসলামী বলছে, একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। অপ্রকাশিত এসব মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের দৃষ্টিভঙ্গির স্পষ্ট চিত্র তুলে ধরে। শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর্ণবেদী অর্থনীতি মোহাম্মদ ইউনূস বলছে যে একটা নির্বাচন, যে নির্বাচনটা মাইল ফলক হতে পারে। তবে জামাত ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বৃদ্ধি, ওয়াশিংটন ও নয়াদিল্লি, এবার ভারত চ্যাপ্টার, নয়াদিল্লির সম্পর্কে নতুন ফাটল ধরাতে পারে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত, রাশিয়ার তেল কেনা, অমীমাংসিত বাণিজ্য চুক্তি ও বহু ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ, এসব কারণে দুই দেশের সম্পর্কে এমনিতেই নিম্নে গেছে। এই রিপোর্টে, ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হচ্ছে, ভারতের শুরু থেকেই দুশ্চিন্তা বাংলাদেশের জামাতে ইসলামীর উত্থান নিয়ে। তবে যুক্তরাষ্ট্রের ওই যে মুখপাত্র যিনি মনিকা শাই, তিনি বলছেন বাংলাদেশ নির্বাচনে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপর গুরুত্বের উপর কোনো প্রভাব ফেলবে না। তারা সেখানে কিছু গতানুগতিক কথা বলছেন। জামাতে ইসলামী সম্পর্কে তাদের আরো কিছু কথাবার্তা আছে এই রিপোর্টে। ওই রিপোর্টটিতে আরো বিস্তারিত নানান বিষয়, যে আমাদের ব্যাকগ্রাউন্ড আনা হয়েছে। ওই মিটিং এ শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে সেই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, যেটা একটা স্মার্ট রায় ছিল, ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু আছে, কিন্তু রাজনৈতিক কৌশলগত সেটা একটা স্মার্ট রায় ছিল, এরকম দৃষ্টিভঙ্গির কথা বলা আছে। সে জায়গায় একটা জায়গায় বলা হচ্ছে যে বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন পোস্টের রিপোর্টে, জামাতে ইসলামীর ভালো ফল করার সম্ভাবনা প্রবল। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশশির হাসানের ভাষায়, জামাত এখন মূল ধারায়। এরপর আরেকটা জায়গায় গেছে খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটায় বলা হয়েছে যে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 4টি মিটিং হয়েছে জামাতের। বলা হচ্ছে, শেখ হাসিনা পতনের পর জামায়াতের নেতারা ওয়াশিংটনে 4টি বৈঠক করেছেন এবং ঢাকায়ও কয়েক দফা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান মোহাম্মদ রহমান। তিনি বলেন, দলটির শীর্ষ নেতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন, যেটা তারেক রহমানও বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব বৈঠক নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তারা ঢাকায় বৈঠকগুলোকে নিয়মিত কূটনৈতিক কার্যক্রম হিসেবে বলছে। কিন্তু ওয়াশিংটনেও যে জামাতের সঙ্গে 4টি বৈঠক হয়েছে সেইটা মার্কিন কূটনীতিকরা অস্বীকার করছেন। একজন মার্কিন কূটনীতিককে বলতে বলছে, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যেন প্রয়োজনে ফোন তুলে বলতে পারি
তোমরা যা বলেছো এর পরিণতি কি হবে। তবে জামাত ক্ষমতায় গিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিলে বাংলাদেশের পোশাক খাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 20% রপ্তানি পোশাক নির্ভর। নারীদের কাছ থেকে সরিয়ে দিলে বা সরিয়ে আইন চাপিয়ে দিলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো অর্ডার বন্ধ করে দিবে, তখন বাংলাদেশের অর্থনীতি টিকবে না, যেই চাবিকাঠির কথা বারবারই আমেরিকা বলে আসছে। তবে এই কূটনীতিকের মতে জামাত তা করবে না। দেশে অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষ আছে, তারা তাদের স্পষ্ট করে জানিয়ে দেব কি হলে কি পরিণতি হবে। মাইকেল কুকম্যানের কমেন্ট দিয়ে শেষ হয়েছে রিপোর্টে। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে হয়তো ওয়াশিংটন ভারতের উদ্বেগের প্রতি বেশি সংবেদনশীল হতো, কিন্তু সম্পর্ক যখন এতটা নড়বড়ে তখন মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগে ততটা গুরুত্ব নাও দিতে পারে। আন্তর্জাতিক রাজনীতি, ভারত যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, তাহলে বিএনপির কপালে কি আছে? যদি সত্যিকার অর্থেই জামাত যেটা ক্যাশ করতে চাচ্ছে, যে বিএনপির প্রতি চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগকে ক্যাশ করে, এবং সোজা সাপটা যদি বলেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি দুই দলের শাসনের উপরে ত্যক্ত বিরক্ত হয়ে যদি জামাতকে ভোটের মাধ্যমে খুঁজে নেয়, তাহলে সেটা আন্তর্জাতিক পরিসরেও যে ব্যাপক আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে।